হলো বনমালীপুর মন্দির, হুগলি জেলার সব থেকে বড় মন্দির। এটা তোমরা হয়তো অনেক ভিডিওতেই দেখেছো, কিন্তু আমি আজকে এই প্রথম আসছি এই মন্দিরে। মন্দিরটা এতটাই সুন্দর লাগছে, আর এই যে আকাশে মেঘ এত সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। তো আমরা এখন মন্দিরের ভেতরে যাব, তোমাদের পুরো মন্দিরটা দেখাবো। দিনের বেলা আসলে এই মজাটা আমরা পেতাম না, এখন যতটা মজাটা পাচ্ছি। মন্দিরটা এতটাই সুন্দর লাগছে যে কি বলবো। হলো মন্দিরে ঢোকার মেন গেট, আর মেন গেটের এই দুপাশে ছোট ছোট এরকম মন্দির করা আছে। তো এটা হলো গণেশ মন্দির, এখানে গণেশ ঠাকুর আছে। আর আমরা ওদিকে যাব, ওদিকে দেখবো কি ঠাকুর আছে। এদিকে আছে কপিল মুনি, এই যে দেখো লেখাই আছে এখানে বড় বড় করে, সংস্কৃততে লেখা আছে। এটা হলো মেন গেট, লেখা আছে ছবি তোলা নিষেধ। আমরা সাইডে ভিডিওটা করছি, আর ওই যে হলো মেন, ওইখানে যেতে হবে আমাদের। মন্দিরের ভেতরটা, আর নিচে আছে শিব ঠাকুর, সেখানে আমরা যাব। শিব মন্দিরটাও আপনাদের দেখাবো সবাইকে। যাচ্ছি আন্ডারগ্রাউন্ড থেকে ওপরে, আর ওপরে দেখো খালি ভিউটা কত সুন্দর লাগছে মন্দিরটা। তো কে কে এই মন্দিরে এসেছো আমাকে কমেন্টে একটু জানিও, খুব ভালো লাগবে তোমরা কমেন্ট করলে। কে কে এসেছো আমি জানতে পারবো, আর কোথা থেকে এসেছো এটাও অবশ্যই লিখে দিও, তাহলে আমি জানতে পারবো যে এই মন্দিরে যে এই জায়গা থেকে লোক এসেছে। খালি কত বড় জায়গাটা এখানে, আর পিলার গুলো দেখছো এক একটা রাজবাড়ির মতো পিলার। আন্দুল রাজবাড়িতে ঠিক যেমন পিলার গুলো ছিল বড় বড়, ঠিক সেরকম দেখো খালি। তোমাদের একটা কথা বলে রাখি, এই মন্দিরের কাজ চালু হয়েছিল 2015 সালে, আর এখন 2025 চলছে। 10 বছর হয়ে গেছে, তাও এখনো মন্দির এখানে কাজ আরো চলছে। আর এই যে ছোট ছোট ঘরগুলো করা আছে, এগুলো পরবর্তীকালে অনেক মন্দির হয়ে যাবে। আর এইখানেই ভক্তদের খাওয়ায়, আর এখানেই খিচুড়ি রান্না হয়। বাইরে এখানে এখন দোকান হয়েছে অনেক, আগে এগুলো ছিল না। আর পার্কিং এখানে করা হয়। সন্ধ্যাবেলা মন্দিরে সন্ধ্যা আরতি চালু হয়েছে, রাতও হয়ে যাবে, নাহলে এবার আমাদের বাড়ি ফিরতে হবে, অনেক দূর যেতে হবে, সেই মুন্সিরহাট যেতে হবে। আর এটা তো হুগলি জেলা জানো। তো হেলমেট আমার কাছে আছে, অসুবিধা কিছু নেই, আমরা এবার বাড়ি চলে যাবো। তোমরা সবাই ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো বাই।